আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে বাজারের অবস্থান আপনারা নিশ্চয়ই অবলোকন করেছেন এবং আমরা যারা ভিডিও নিয়মিত দেখছেন তারা নিশ্চয়ই সব কিছু বুঝতে পেরেছেন। সুতরাং ঢোল পিটানোর দরকার নেই। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। সুতরাং আজকে আমি আলোচনা করছি যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এটা নিয়ে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন, জানতে চেয়েছেন। আমি বেশ কয়েকবার এটা নিয়ে আলোচনা করেছি, বাট আজকে শুধু এই বিএসসি নিয়েই স্পেসিফিকভাবে আজকের এই ভিডিওটা আলোচনা করব। সুতরাং আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন যে আজকে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে 19,65,000 শেয়ার হাত বদল হয়েছে। এখানে লাস্ট 52 উইকসে আমরা দেখেছি যে সর্বনিম্ন ছিল 53 টাকা 10 পয়সা এবং সর্বোচ্চ ছিল 134 টাকা 50 পয়সা, এবং আজ অবধি যেটা রিপোর্ট অনুসারে এক বছরের -32% তার নেগেটিভ আছে। তো আজকে দাম বৃদ্ধি পেয়েছে 2 টাকা 30 পয়সা। এটা একটা এ ক্যাটাগরির শেয়ার। আপনারা সকলে জানেন যে এটা একটা গভর্নমেন্ট অন্ড প্রতিষ্ঠান, সরকারি একটি প্রতিষ্ঠান। সেখানে গভর্নমেন্টের আছে 52.10%, ইনস্টিটিউট আছে 21.30% এবং পাবলিক রয়েছে 26.56%। তো এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু রাষ্ট্রায়ত্ত একটা প্রতিষ্ঠান, সেখানেও আমরা কিন্তু একটু ভীতু আশ্বস্ত হয়ে পড়ি। এবং দেখুন, এই যে সর্বনিম্ন সর্বোচ্চ দামের পার্থক্য প্রায় 90 থেকে 80 টাকা মাত্র এক বছরে। এই একটা কোম্পানি যেটা রাষ্ট্রায়ত্ত একটা প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি, সেখানে এক বছরে তার সর্বনিম্ন ছিল 53 টাকা 10 পয়সা, সর্বোচ্চ ছিল 134 টাকা 50 পয়সা। কেন? কারণ আমাদের আস্থার অভাব। আমরা প্যানিকড হয়ে যাই, অস্থির হয়ে যাই, আমরা হুড়োহুড়ি করি, আমরা লাফালাফি করি। ঠিক আছে, যারা এই যে 53 টাকায় কিনে রেখেছিল তারা আজকে কোথায়? আজকে ক্লোজিং প্রাইস কত গেছে? 88.90। তার মানে প্রায় 30 টাকা 40 টাকা দাম বেড়ে গেছে। ঠিক আছে না? সো কেউ না কেউ 53 টাকায় কিনেছিল, সে সর্বনিম্ন যে প্রাইসটা হচ্ছে। এখন আপনার প্রশ্নটা হচ্ছে যে আজকে দাম বাড়ার বৃদ্ধি বা আগামীতে আরো ভালো করবে কিনা, সেই ব্যাপারে একটু তথ্য আপনাদেরকে দিই। যেহেতু আপনি কিন্তু আগে একটা কথা বলেছি, এটা রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, আপনার টাকা কিন্তু হারাবে না। আর আপনি যদি এই বাজারে এসে ইউ আর ইনভেস্টর ইন বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ মার্কেট, আপনি কিন্তু নিউ ইয়র্কের কোনো স্টক এক্সচেঞ্জ মার্কেটে বিজনেস করছেন না, বা আপনি কোনো আমেরিকা কিংবা লন্ডন কিংবা ইউরোপের কোনো দেশের মানে স্টক এক্সচেঞ্জে বিজনেস করছেন না। আপনি বাংলাদেশে এক স্টক এক্সচেঞ্জের আপনি একজন ইনভেস্টরস, আপনি বিনিয়োগ করেছেন এখানে। সুতরাং বাংলাদেশের ক্লাইমেট, বাংলাদেশের পলিটিক্যাল ইজম, বাংলাদেশের ইকোনমিক্যাল ইজম, ইকোনমিক্যাল ফ্যাক্ট, পলিটিক্যাল ফ্যাক্ট এবং ট্রাস্ট অ্যান্ড এই যে বোগাস নিউজগুলো, সবগুলো ব্যাপারে আপনাকে খুব বিচক্ষণ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে এবং পরিকল্পনা রাখতে হবে এবং সিদ্ধান্ত অবিচল থাকতে হবে। ঠিক আছে? কারণ আমরা যারা এই যে বাংলাদেশে আমরা যারা ম্যাক্সিমাম 98% মানুষ, আমরা কিন্তু এখন অস্থির হয়ে আছি, প্যানিকড হয়ে আছি, নিজের প্রতি নিজের আস্থা যেন হারিয়ে যাচ্ছে ডে বাই ডে, ইন টার্মস অফ এনি কন্ডিশন, নট অ্যাবাউট অনলি দ্য ইনভেস্ট মার্কেট। আপনি যে কোনো জায়গায় আমরা কেমন যেন নিজের প্রতি নিজের আস্থা হারিয়ে ফেলছি ডে বাই ডে। সো এই জায়গাটা আপনাকে যত বেশি আস্থা হারিয়ে ফেলবেন, আপনি তত বেশি ক্ষতির সম্মুখীন হবেন। নট অ্যাবাউট অনলি দ্য ফিনান্সিয়াল, আপনি ইন টার্মস অফ এনি কন্ডিশন, এনি প্লেসেস, এনি ডিসিশন, আপনাকে সাফল্যের স্বর্ণ শিখরে যেতে হলে অবশ্যই আপনাকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্তে অবিচল থাকতে হবে। শুধু সিদ্ধান্ত নিলে হবে না, সিদ্ধান্তে আপনাকে অবিচল থাকতে হবে এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য সেই সিদ্ধান্তের সাথে তাল মিলিয়ে সময়ের সাথে সাথে কাজ করে এগিয়ে যেতে হবে। এবং প্রশ্ন হচ্ছে, বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মূল্য আজকে দাম বেড়ে গেছে। তার একটা নির্দেশনা আসছে, সেটা হচ্ছে যে 17/2/2025 বোর্ড মিটিং উইল বি হেল্ড 17 February 2025. And unaudited financial statements of this company for the second quarter period ended of December 31st, 2024. মানে আগামী আসন্ন 17 ফেব্রুয়ারি এর একটা বোর্ড মিটিং কল করেছে। দেখুন, আজকে বোর্ড মিটিং কল করেছে, আজকে কিন্তু দাম বেড়ে গেছে। আজকে নিউজটা আসছে, 2 দিন আগে নিউজ আসছে। সো আমরা যে বিষয়টা আপনার ফলো করি যে আপনি যদি কোনো কিছু দূরদর্শী না হন, যেমন আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি বড় হলে চাকরি করব,
এখন বড় হওয়ার পর যদি আপনি বুঝতে পারেন যে চাকরি করতে হলে তো পড়াশোনা করার দরকার ছিল, তখন যদি আপনি পড়া শুরু করেন তাহলে তো আপনি অনেক লেট করে ফেলেছেন, ঠিক আছে না? তখন বয়স হয়ে গেছে অলরেডি 25 বছর 22 বছর। কিন্তু তার মানে কি, আপনাকে ফিউচার প্ল্যান করতে হবে যে আমি 25 বছর বয়সে আমি একটা চাকরি করব, সুতরাং আমাকে কি করতে হবে, ছোটোবেলা থেকেই পড়াশোনা করতে হবে, রেজাল্টগুলো ভালো করে আসতে হবে। সুতরাং কোনো কোম্পানি ইনভেস্টের ব্যাপার আপনাকে ধীরে 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 শুরু থেকে একটা প্ল্যান করে আসতে হবে। যেদিন বাজার হল্ট শুরু হলো, যেদিন ক্রাইসিস শুরু হয়ে গেল, সেদিন আপনি কিনতে গেলেন, আপনি কিন্তু বেশি দামে কিনে ফেলতে হবে আপনাকে, তা তো আপনি সেদিন পাচ্ছেন না। আর যারা মোকাম করা দরকার, লাভ নেওয়া দরকার, বেনিফিট নেওয়া দরকার, সেদিন কিন্তু আপনার উপর ফেলে দিয়ে প্রফিট নিয়ে তারা বের হয়ে যাচ্ছে। আর আপনি তখন আটকে যাচ্ছেন, তখন আপনি চিল্লাচিল্লি করছেন যে আমি তো ধরা খেয়ে গেলাম, আমি তো আটকে গেলাম। ভাই, আপনি তো ধরা খাওয়ার জন্যই এসেছেন। আপনি যদি পরিকল্পনা না করেন তাহলে তো আপনি ধরা খাওয়ার জন্যই এসেছেন। যারা আপনাকে দিয়ে গেল তারা তো অবুঝ না, তাই না? তারা কিন্তু বুঝমান বেশি, দে আর ইনভেস্টর্স। আপনি যেদিন হল্ট হয়েছে, যেদিন আইটেম পেয়েছে সেদিন কিনেছে, দ্যাট মিনস ইউ আর আইটেম বাজ, বা আপনি ডে ট্রেডার, ঠিক আছে? সো আমার কথাগুলো একটু গায়ে লাগবে আপনাদের, ওনাকে কষ্ট লাগবে, বাট কষ্ট নেবেন না, আমি দুঃখ নিয়েই বলছি কথাগুলো। বাট আমি খুব খুশি হয়ে আনন্দিত হয়ে আজকে অনেকগুলো কল পেয়েছি আপনার বিভিন্ন কোম্পানির যারা প্রফিট নিয়েছেন বা হল্ট হয়েছে খবর পেয়েছেন। সো তারা বলেছেন, আমি খুব আনন্দিত হয়েছি যখন একজন ইনভেস্টর আমাকে তথ্য দেয় যে আমি লাভবান হয়েছি, আমি খুব আনন্দিত হই। আমার সবগুলো কথাই হচ্ছে যে আপনারা নো প্রফিট নো সেল, আপনারা কখনোই লস দিয়ে বিক্রি করবেন না, লাভ ছাড়া বিক্রি করবেন না, ঠিক আছে? সো আজকে আমি আশা করি যে এই কোম্পানির ব্যাপারে যথেষ্ট তথ্য আপনারা পেয়েছেন। আমার একনিষ্ঠ, কারণ সব ফিনান্সিয়াল স্টেটমেন্ট আসলে এভাবে দেওয়া যায় না, বাট আমার বক্তব্যের মধ্যে যতটুকু পেয়েছেন আশা করি আপনি বুঝতে পেরেছেন। আগামী দিন আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।